ভারতীয় সেনার ইতিহাসে ইন্ডিয়ান আর্মির প্রথম ফিল্ড মার্শাল ছিলেন স্যার শ্যাম মানেকশ। আর তার একটা কথা, তার একটা উপদেশ বা তার একটা বাণী, সেটা হলো জীবনে যদি কেউ মরার ভয় না পায় তাহলে এক তো সে মিথ্যা কথা বলছে, আর না হয় দ্বিতীয়জন হলেন গোর্খা। আর বড়ালস বলে এই বর্তমানে দাঁড়িয়ে, এই ম্যানমেড ক্রাইসিসের লাইফে দাঁড়িয়ে যদি কোনো মানুষ বলে আমি টাকার লোভী নই, তাহলে ইয়া তো সে এই সংসারের মায়া ত্যাগ করেছে, আর না হয় সে একজন নিঘাত পাগল। দিনটা ছিল 14ই সেপ্টেম্বর 2025। আবারও এক ঘন কালো সাংঘাতিক চক্রান্ত আর ভারতীয় রাজনীতির কাছে আবারও হার মানল 145 কোটি ভারতীয়র ইমোশন। মাথা ঝোঁকালো সারাটা দেশ। প্রায় কয়েক হাজার হাজার কোটি কোটি টাকার ওই ভারে প্রায় চাপা পড়ে দম বন্ধ হয়ে মরল 145 কোটি ভারতীয়র সম্মান, প্রতিবাদ, প্রতিশোধ আর অহংকার। আমাদেরই দেশ ভারতবর্ষের জঘন্য কালো নোংরা রাজনীতির কাছে সবার চোখের সামনে বিক্রি হয়ে গেল 26টা বিধবা মা বোনেদের সাদা থান। খুব সহজে খেলতে খেলতে বিক্রি হয়ে গেল 26টা মা বোনেদের হারানো সিঁদুরের প্রতিশোধ। খুব স্বাভাবিকভাবেই কয়েক হাজার হাজার কোটি টাকার ব্যবসার কাছে মাত্র তো সিঁদুরের কৌটের দাম 10টা টাকা। এতক্ষণ ধরে বলা কথাগুলো যদি খুব আতে ঘা লেগে থাকে, খুব গায়ে লেগে থাকে, তাহলে নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু রাহুল। আজ বড়ালসের আরও একটি নতুন ভিডিওতে শুধুমাত্র আমার আবেগ আর আমার রাগ থেকে বেরিয়ে আসা কিছু কথা নিয়ে গড়া আজ ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে বুঝে নিতে আজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে একদম ভুলবেন না, কারণ আজকের এই ভিডিও শুধুমাত্র আমার মনের কথা নয়, কথা আপনার ঘরের মা বোনেদের সম্মানের। তাই আর দেরি না করে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। আমি আপনাদের বন্ধু রাহুল আজকের আরও একটি নতুন পর্বের সত্যি কথায় বাস্তবের কিছু কথা নিয়ে বড়ালসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দিনটা ছিল 14ই সেপ্টেম্বর 2025। 22শে এপ্রিল 2025 থেকে মাত্র 4.5 মাস পরে, যেখানে ভারতে দাঁড়িয়ে দেশপ্রেমিক থেকে শুরু করে ক্রিকেট প্রেমিক সবার মধ্যে সকাল থেকে শুরু হয়ে গেছে কানাফুসো। কারণটা আর খুব সাধারণভাবেই নিয়ম করে পালের বলদ এই সাধারণ জনগণের সারাদিনের যুক্তিতর্কের পর ফাইনালি এসেই গেছিল বহু পরিকল্পিত আর রাজনৈতিক এন্টারটেনমেন্টে মোড়া সেই সন্ধে 7টা। আর যে সন্ধেবেলায় স্নিগ্ধ চাঁদের আলোর নিচে ক্রিকেটের নাম করে কোটি কোটি টাকার চাপে দম বন্ধ করে গলা টিপে হত্যা করা হয়েছিল আবারও 145 কোটি ভারতবাসীর মান, সম্মান, ইজ্জত, প্রতিশোধ, প্রতিবাদ আর অভিমানকে। সেদিন সন্ধ্যায় আবারও বহু পরিকল্পিত ওই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচের সামনে কোটি কোটি টাকার ব্যবসার কাছে আর বস্তা পচা রাজনীতির সামনে বিক্রি হয়ে গেছে 26টা মা বোনেদের স্বজন হারা চোখের জল। বিক্রি হয়ে গেছে তাদের পরনের বহু অপমানের আর বহু প্রতিশ্রুতির তাদের ওই সাদা থান। বিক্রি হয়ে গেছে ভারতের সমস্ত সদবা মা বোনেদের স্মৃতির সিঁদুর। সেদিন সন্ধ্যে 7টায় বহু পরিকল্পিত রাজনৈতিক এন্টারটেনমেন্টে জড়ানো ভারত পাকিস্তানের ম্যাচের সামনে 22শে এপ্রিল 2025, বর্তমান তারিখের থেকে মাত্র 4.5 মাস আগে ভারতের পেহেলগাঁওতে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা আমাদের প্রতিবেশী দেশ তথা টেররিস্টদের আতুরঘর পাকিস্তানের দ্বারা শুধুমাত্র বেছে বেছে হিন্দু ট্যুরিস্টদের ওপর চালানো নৃশংস হত্যালীলা আজও প্রত্যেকটি ভারতবাসীর মনকে হিলিয়ে রেখে দিয়েছে। অফিসিয়ালি মৃতের সংখ্যা ঘোষণা করা হয়েছে 26 জন, মানে 26টা হিন্দু পরিবার হারিয়েছে কেউ কারো স্বামী, কারো সন্তান, কেউ হারিয়েছে তার একমাত্র আদরের বাবা, আর কেউ হারিয়েছে তার পরিবারের একমাত্র আয়ের ভরসা। 22শে এপ্রিলের পেহেলগাঁওতে ওই ভর দুপুরের শীতল রোদের কাছে উত্তপ্ত হয়ে গেছে 26টা হিন্দু পরিবার। আর আমরা কোনো প্রতিবেশী দেশ নয়, ওই 26টা স্বজন হারাদেরই দেশের নাগরিক। আমরা সেই ভারতীয় যারা 14ই সেপ্টেম্বর 2025 ঠিক সন্ধ্যে 7টা থেকে নিজেদের এন্টারটেনমেন্টের জন্য ওই ভারত বনাম পাকিস্তানের ম্যাচকে বয়কট না করে
খুব এন্টারটেনমেন্টের জন্য অনেক এক্সপেকটেশন আর অনেক উল্লাসের সাথে খেলা দেখে গেলাম। 22শে এপ্রিলের ভর দুপুরে পেহেলগাঁওতে ওই নৃশংস আর অমানবিক হত্যালীলার পর অনেক সংবাদ মাধ্যমে শুনেছিলাম পাকিস্তানকে ভারতের দিক থেকে সমস্ত রকমভাবে বয়কট করা হবে, আর তার সবথেকে বড় প্রতিবাদ ছিল ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচকে বয়কট করা। কিন্তু বর্তমান ভারতের এই সুপরিকল্পিত ম্যানমেড ক্রাইসিসে দাঁড়িয়ে আর বর্তমান রাজনৈতিকবিদদের সুযোগ্য আর সুপরিকল্পিত এই অর্থনৈতিক অভাবে দাঁড়িয়ে এই ম্যাচটা কি না হওয়া কখনো সম্ভব? বন্ধু, এত সহজ তো রাজনীতি নয়। ভারতের সাথে অন্য কোনো দেশের ম্যাচের থেকে ভারত বনাম পাকিস্তান ম্যাচের যে কি পরিমাণ লভ্যাংশ আর কি পরিমাণ প্রফিট আইসিসি থেকে বিসিসিআই পায় সেটা আমি মুখে না বলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একজন স্পোর্টস এক্সপার্টের থেকে বিশ্লেষণ করা খুব সহজ একটা হিসাব দিয়ে দিলাম। অনুগ্রহ করে চোখটা একটু বুলিয়ে নেবেন যে কেন এই বর্তমান ভারতে দাঁড়িয়ে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বন্ধ করাটা এতটা সহজ নয়। তাই রাজনৈতিক প্রলেপ মাখানো এই ক্রিকেট নামক এন্টারটেনমেন্টকে আমরা এই বর্তমান প্রজন্মে দাঁড়িয়ে বর্তমান সমাজ আর বর্তমান ভারত মেনে নিতে বাধ্য। তাই ভিডিওর প্রায় শেষ পর্যায়ে এসে পাকিস্তান টেররিস্ট কান্ট্রির দ্বারা ঘটানো ওই নৃশংস হত্যালীলার পর অপারেশন সিন্দুরের পর 14ই সেপ্টেম্বর 2025 এসে আমাদের কি দিল আর আমাদের থেকে কি নিল? কিছু ঘন্টার জন্য ভারতীয়দের 145 কোটি ভারতীয়দের বিবেকের গোড়ায় তালা লাগানো এক এন্টারটেনমেন্ট। পয়েন্ট নাম্বার 2, নিজেদের প্রতিশোধ বা প্রতিবাদ বিক্রি করা এক এন্টারটেনমেন্ট। পয়েন্ট নাম্বার 3, 145 কোটি ভারতীয়দের ঘরের মা বোনেদের সম্মান হাজার হাজার কোটি টাকার নিচে চাপা দিয়ে দম বন্ধ করে মেরে ফেলার এন্টারটেনমেন্ট। 26টা স্বজনহারা পরিবারের দিকে আমাদের সম্মানীয় বিসিসিআইয়ের রাজনৈতিক ব্যঙ্গাত্মকপূর্ণ আঙ্গুল তোলা এন্টারটেনমেন্ট। এবার দেখিনি কি দিলাম আমরা। আইসিসি ক্রিকেট বোর্ড নিয়ে গেল ভারতীয় কিছু কোম্পানির থেকেই এই ম্যাচের পেছনে লাগানো কোটি কোটি টাকা অ্যাডভার্টাইজমেন্ট স্বরূপ। আপনার ভাবনার থেকেও একাধিক গুণ বেশি সংখ্যক টিকিট বিক্রি হওয়ার লভ্যাংশ, আপনার কল্পনার থেকেও অনেক গুণ বেশি ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, মিডিয়া ভ্যালু আর ব্র্যান্ড ভ্যালুর লভ্যাংশ। খুব কাকতালীয়ভাবে বিজ্ঞাপনদাতাদের থেকে শুরু করে সমস্ত ভারতীয় মিডিয়াদের এই ম্যাচের পেছনে সবথেকে বেশি চাহিদা। কারণ বলাই বাহুল্য, আমরা ভারতীয়রা নিজের তথা নিজের ঘরের অপমান খুব তাড়াতাড়ি ভুলে গেলেও এটা আমরা খুব ভালো করে জানি এই ভারত পাকিস্তান ম্যাচের ন্যাশনাল ওয়াইজ ভুলে যাও, ইন্টারন্যাশনালিও এই ম্যাচের বাণিজ্যিক ভ্যালু ঠিক কতটা। হিসেব বলে না, হিসেব যেটা বলে সেটা এখানে বলাটা যতটা না উপযুক্ত তার থেকে অনেক বেশি প্রমাণস্বরূপ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো একজন বিশেষ স্পোর্টস এক্সপার্টের দ্বারা করা বিশ্লেষণ থেকে যে কত হাজার কোটি টাকা আইসিসি আর বিসিসিআই শুধুমাত্র একটা ভারত পাকিস্তানের ম্যাচ থেকে ইনকাম করে। এবার যদি নিন্দুকরা বলেন যে সেই হাজার কোটি টাকার একাংশ ভারতের জিডিপিতেও অ্যাড হয়, তাহলে বন্ধু রাজনীতি এতটা সোজা নয়। আগেও বলেছি, এবার 14ই সেপ্টেম্বর 2025 ভারত পাকিস্তান ম্যাচ যেটা দুবাইতে হলো সেটা নাকি সমস্ত ভারতীয় ক্রিকেটারদের থেকে বয়কট করার কথা ছিল, কিন্তু খেলাটাও তাদের একটা পেশা যারা সেটাকে স্বনামধন্য বিসিসিআইয়ের অধীনে করছেন। আর বিসিসিআই যেখানে কর্মকর্তা তার কথায় চলতে তো প্লেয়ার্সরা বাধ্য। সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র ভারতীয়রা কোনো টাকা এই ম্যাচ থেকে নেননি, তারা শুধুমাত্র সেই পয়েন্টসটা এক বিশেষ দেশের জন্য হয়ে খেলেছেন। যদি আপনারা জানেন সেই দেশটাকে, কমেন্ট বক্স খোলা আছে আপনাদের জন্য, লিখে জানাতে ভুলবেন না 14ই সেপ্টেম্বর 2025 ভারত পাকিস্তান ম্যাচ আমাদের দেশ ভারত বিনা শুল্কে কোন দেশের জন্য খেলেছে। আর তারপরেও যাদের মাথায় এতটুকু এসেছে যে পেহেলগাঁওয়ের ওই নৃশংস ঘটনার পর আর অপারেশন সিন্দুরের পর এই টাকা দিয়ে নাকি ভারতের উন্নতি ঘটানো হবে, তাহলে বন্ধু আপনিও গান্ধী আর নেহরুর মতো নিজের ঘরের মা বোনের ইজ্জত বিক্রি করে অহিংসার পথে হাঁটছেন।
আর তার পরিণামটা যে কতটা নৃশংস আর কতটা সাংঘাতিক যদি না জেনে থাকেন, পশ্চিমবঙ্গে যেদিন রিলিজ হবে দি বেঙ্গল ফাইলস, সিনেমাটি দেখতে একদম ভুলবেন না। নিজেদের ভবিষ্যৎটা পর্দায় একবার দেখে আসবেন। কারণ জীবনে আর যাই করি না কেন, যতটুকুই করি না কেন, অ্যাটলিস্ট নিজের ঘরের মা বোনের ইজ্জত বিক্রি করে বন্ধু দেশ সাজাতে পারবো না। সাধারণ মানুষের ইচ্ছে আর গলার আওয়াজকে দাবিয়ে রাখাই ছিল সুদূর অতীত থেকে শুধুমাত্র রাজনৈতিকবিদদের প্রধান উদ্দেশ্য। আর খুব কাকতালীয় আর হাস্যকরভাবে স্বাধীনতার প্রায় ৮০ বছর পরে এসেও এই সমাজে, এই ভারতে দাঁড়িয়ে সেটা আজও হয়ে আসছে। তাই যদি আজও একটা বারো চান আপনার গলার আওয়াজ, আপনার প্রতিবাদ এই দেশের কোনায় কোনায় পৌঁছাক, যদি সত্যি মন থেকে চান আমাদের ঘরের মা বোনেদের সিঁদুরে আর সম্মানেই সেজে থাকুক আমাদের দেশ ভারত, তাহলে আপনাকে মাইক নিয়ে হাজারো লাখো লোকের সামনে চিৎকার করতে হবে না, আর নাই বা মাখতে হবে কোনো ধর্মীয় বা দলীয় রং। শুধুমাত্র একটা ছোট্ট কাজ যেটা আপনার জীবনে করাটা সব থেকে বড় প্রয়োজন। আপনার ঘরে বসে করা, আপনার অফিসে বসে করা ছোট্ট একটি স্টেপ হয়ে উঠতে পারে আপনার প্রতিবাদ। আর সেটা হলো বড়ালসের ভিডিওগুলোকে যতটা পারবেন নিজের কাছের মানুষদের সাথে শেয়ার করে দেবেন। কারণ বড়ালস যেখানে আছে, মানুষ এখন শুধু ভিডিও দেখে না, শোনে না, মানুষ শেখেও। বড়ালসের প্রত্যেকটা ভিডিওতে উঠে আসে এই সমাজের কঠিন বাস্তব আর তার চরম প্রতিবাদ, যেখানে শুধু আমি বলি না, ভাবেন আপনি আর বলেন আপনারাও। আর শুধুমাত্র তাই জন্য বড়াল আজ আপনাদের হাত ধরে, আপনাদের ভালোবাসায় আর আপনাদের সমর্থনে প্রায় ৩,০০০ সাবস্ক্রাইবার ক্রস করতে যাচ্ছে। প্রত্যেকটি বড়ালসের দর্শক আর সাবস্ক্রাইবারকে আমার মন থেকে অনেক অনেক প্রণাম। এই বড়ালসের পাশে এতটা থাকার জন্য, ভালোবাসার জন্য, আজ আমার কথাকে আপনাদের সাথ দেওয়ার জন্য, প্রত্যেকটা মানুষের মন থেকে এত ভালোবাসার জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওর একদম শেষে এসে আমাদের সবার প্রিয় ইন্ডিয়ান ক্রিকেট টিমকে বড়ালসের মন থেকে এক বড় স্যালিউট। ওই ক্রিকেটার বেশি টেররিস্টগুলোর সাথে করমর্দন না করার জন্য, হ্যান্ডশেক না করার জন্য, চোখ মিলিয়েও না দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আবারও প্রত্যেকবারের মতো ম্যাচটি জিতে পাকিস্তান, ওই টেররিস্ট কান্ট্রি, ওই টেররিস্টদের আতুর ঘরের মুখে আরও একবার জুতো মারার জন্য প্রতিশোধ, প্রতিবাদ এইভাবেও হওয়া যায়, এইভাবেও করা যায়। আমি আপনাদের বন্ধু রাহুল আজ শেষ করছি এই বিশেষ ভিডিওটি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন 14ই সেপ্টেম্বর 2025-এর ক্রিকেট ম্যাচ নিয়ে আপনার কী মতামত। দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন লাইক করুন, শেয়ার করতে থাকুন বড়ালসের ভিডিও, সাপোর্ট করুন আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসকে।